আবার স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, আপনারা জানেন ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে এবং যদিও আজকে ঠিক সূচকের উত্থান পতন এবং এরই মধ্যে কিন্তু লেনদেন হয়েছে, সারাদিন জুড়ে কখনো উত্থান ছিল সূচকের, কখনো পতন হয়েছে, যদিও দিনের শেষটা হয়েছে কিছুটা পতনের মধ্য দিয়েই লেনদেনের সমাপ্তি হয়েছে এবং টার্নওভার কিন্তু গত 2 কার্যদিবসের মতো একই ধারাবাহিকতায় লেনদেনের সমাপ্তি হয়েছে, অর্থাৎ টার্নওভার বেশ ভালোই ছিল। কিন্তু আমরা এবং দিন শেষে যদি সেক্টরাইজ লেনদেনের কথা বলি, যে আজকেও ব্যাংকিং সেক্টরে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে, যা মোট লেনদেনের 18.55% এবং টাকার অঙ্কে 222 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। ফার্মাসিউটিক্যাল সেক্টর এই তালিকায় দ্বিতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে আজকে এবং আমরা দেখতে পাচ্ছি যে দিন শেষে 17.81% লেনদেন হয়েছে মোট লেনদেনের, যা 213 কোটি টাকা এবং ইন্স্যুরেন্স সেক্টরে আমরা দেখতে পাচ্ছি 10.52% লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের 125 কোটি টাকা। তো ঢাকা স্টক এক্সচেঞ্জে কিন্তু বেশ ভালো একটা লেনদেনের মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে আজকেও সপ্তাহের তৃতীয় কার্যদিবসে। এবং আমরা যে একটু সূচকের অবস্থানটাও দেখে নিব, যেটা বলছিলাম যে আজকে সূচকের কিছুটা পতনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং 5570 পয়েন্ট এই সূচকের অবস্থান রয়েছে। আমরা যদি একটু বলি, দিন শেষে যেমনটা ছিল যে 18 পয়েন্টের মতো ডিএসসির প্রধান সূচকটি নেগেটিভ ছিল এবং যেটা আপনাদের বলছিলাম 5570 পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে অবস্থান রয়েছে, লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যদিও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে, 238টি প্রতিষ্ঠান 232টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে আপনারা দেখছেন এবং দর বাড়ার সংখ্যাটাও দেখতে পাচ্ছেন 136টি, অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা 28টির মতো রয়েছে এবং টার্নওভার যেটা বলছিলাম যে গত 2 কার্যদিবসের মতো একই ধারাবাহিকতায় লেনদেন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। 1222 কোটি টাকা লেনদেনের মতো 1222 কোটি টাকা লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে। তো লেনদেনের গতি বেশ ভালোই ছিল। তো দর্শক, আমরা যে টানা 3 কার্যদিবস অর্থাৎ এই সপ্তাহের শুরু থেকে আজ পর্যন্ত 3 কার্যদিবসে কিন্তু একই ধারাবাহিকতায় লেনদেনের সমাপ্তি হয়েছে এবং লেনদেনের গতিও বেশ ভালো ছিল, 1200 কোটি টাকার উপরে লেনদেনের পরিমাণ ছিল। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও ইমরান হাসানের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, টানা 3 কার্যদিবসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লেনদেনের গতি 1200 কোটি টাকার উপরে। তো এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা তো খুবই পজিটিভ একটা সাইন। বিশেষ করে আমরা 15 ফেব্রুয়ারি যে মার্কেটের র্যালিটা দেখলাম, লেনদেনও ছিল, সাথে মার্কেট খুব অ্যাগ্রেসিভলি আমরা দেখেছি সেখানে বাইরের উপস্থিতি। মার্কেট ওপেনিং হয়েছে একটা গ্যাপ দিয়ে উপরে শুরু থেকে এবং শেষ পর্যন্ত সিঙ্গেল ডেতে রিটার্ন ছিল 3.7%, প্রায় 4%-এর কাছাকাছি। সিঙ্গেল ডেতে এত রিটার্ন, এরকম এটা খুব রেয়ার একটা ইনসিডেন্ট। আর শেষে আপনি যেটা বলেন যে লেনদেনও ভালো ছিল, 1200 কোটির উপরে, প্রায় 1300 কোটির কাছাকাছি এবং সেই 1200 কোটির উপরের এই ধারাবাহিকতাটা আজকে পর্যন্ত অর্থাৎ টানা 3 দিন আমরা দেখছি যে আছে। এটা মানে তো খুব আসলে সিম্পলি বোঝা যাচ্ছে যে সবাই এখন পার্টিসিপেট করতেছে এবং শুরুতে যে র্যালিটা হয়েছিল সেটা তো বোঝা যাচ্ছে যে একটা কনফিডেন্ট, সবার মধ্যে একটা কনফিডেন্স কাজ করছে। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই একই রকম র্যালি আমরা দেখেছিলাম 2024-এর অগস্টে গণ অভ্যুত্থানের পরে। তো তখন এরকম 3 দিনে আমরা ম্যাসিভ র্যালি দেখেছিলাম এবং একটা দিনে 5%-এর উপর র্যালি হয়েছিল, অগস্টের 8-9 তারিখের দিকে হবে। তো পরবর্তীতে সেই র্যালিটা কন্টিনিউশন যদিও আমরা পাইনি, এখন এই কন্টিনিউশনটা থাকবে কি থাকবে না আমাদের এই র্যালির, এটা ডিপেন্ড করবে হচ্ছে এই যে মানুষের একটা কনফিডেন্স, একটা হোপ। এই কনফিডেন্স এবং হোপটা হচ্ছে একটা নিউ বিগিনিং নিয়ে, এই নিউ বিগিনিং এর অনেক ভালো কিছু হবে, ভালো পলিসি ইমপ্লিমেন্টেশন হবে, এরকম একটা হোপ থেকে এই কনফিডেন্সটা। তো সেই জিনিসটা আমরা যখন দেখতে পাবো যে হ্যাঁ সেই ডিরেকশনে দেশ আগাচ্ছে এবং সেটার ইমপ্লিমেন্ট হচ্ছে বা সেই ইমপ্লিমেন্টেশনের সাইন পাওয়া যাচ্ছে, আমি বিলিভ করি তাহলে এই কন্টিনিউশনটা থাকবে এবং ক্যাপিটাল মার্কেটের যে আকর্ষণীয়তাটা কন্টিনিউশন হবে। আমরা একটু পজিটিভলি হচ্ছে এটা বলি, নেগেটিভ কথাগুলো নাই বলি, যে আসলে এই যে একটা রাজনৈতিক স্ট্যাবিলিটি আসছে, সেটার উপর ভর করে বিনিয়োগকারীদেরও আস্থা তৈরি হোক এবং এই ধারাবাহিকতাটা বজায় থাকুক, ভবিষ্যতে আরও ভালোর দিকেই যাক। তো আসলে নতুন যে সরকার আসছে তাদের জন্য কি চ্যালেঞ্জ হতে পারে এই পুঁজিবাজারের জন্য? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আস্থা ফিরিয়ে নিয়ে আসা পুঁজিবাজারের প্রতি। আপনি যেটা বললেন যে আমরা পজিটিভলি চিন্তা করি, আমিও পজিটিভ এবং আমি আশাবাদী। আমরা যেহেতু এটা আমাদের প্রফেশন, এটা আমাদের ব্রেড অ্যান্ড বাটার, আমরা সবসময় চাবো যে পুঁজিবাজার ভালো করুক, বিনিয়োগকারীরা ভালো করুক, তাহলে আমরাও ভালো থাকবো।
তো নতুন সরকারের কাছে আমি মনে করি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখানে এই আস্থাটা ফিরিয়ে আনা, কারণ পুঁজিবাজার একটা লম্বা সময় ধরে পারফর্ম করতে পারেনি আমাদের দেশে। তো এই কারণে অনেক বিনিয়োগকারী এখানে অনেক লস করেছে এবং অনেকে আস্থাটা হারিয়ে ফেলেছে এখানে বিনিয়োগ করার জন্য। তো এই আস্থা ফিরিয়ে আনার জন্য পলিসিগত ভাবে এবং কিছু কিছু ক্ষেত্রে যখন কোনো ইন্ডাস্ট্রি বা সেক্টর পিছিয়ে থাকে তখন দেখা যায় যে গভর্নমেন্ট লেভেল থেকে একটা সাপোর্ট দিতে হয়। তো এই সাপোর্টটা একদম প্রপার সাপোর্ট হতে হবে, বাট আসলে যা অনেক সময় দেখা যায় অনেক সাপোর্ট দেওয়ার চিন্তা করে অনেক পলিসি করা হয়, বাট সেটা আসলে ওইভাবে হেল্পফুল হচ্ছে না। তো এটা আইডেন্টিফাই করতে হবে যে আসলে কোথায় কোন জায়গাটাতে প্রবলেমটা আছে, সেই জায়গায় সাপোর্টটা এনশিওর করা। আমি মনে করি এটা প্রথম জিনিস, আস্থা ফিরিয়ে নিয়ে আসা। আর আরেকটা জিনিস, এটা শুনে খুব সিম্পল মনে হয়, বাট আমি মনে করি এটা খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা দেখেছি আমাদের গভর্নমেন্ট থেকে খুব দায়িত্ববান অনেকেই হয়তো পুঁজিবাজার নিয়ে তারা এটার গুরুত্বটা এইভাবে মনে করেনি বা এটাকে অত প্রায়োরিটি সেক্টর হিসেবে ধরেনি। যে অনেক সময় আসলে সেই টাইপের কমে যেটা তো ফটকা ব্যবসা। হ্যাঁ, তো এই এই জিনিসগুলা হলে এখানে তখন দেখা যায় জেনারেল পাবলিক বা ইন্ডাস্ট্রিয়ালদের মধ্যে সেন্টিমেন্ট একটা বড় একটা তখন প্রভাব পড়ে। তো আমি আশাবাদী যে এখানে আমাদের নতুন গভর্নমেন্ট তারা পুঁজিবাজার নিয়ে এমন কিছু অবশ্যই করবেন না যে যেটাতে হচ্ছে জেনারেল ইনভেস্টররা তারা মনে করেন যে গভর্নমেন্ট এই ব্যাপারে আন্তরিক না বা এই সেক্টরের ব্যাপারে তারা ফোকাস নয়। তা যদি এই ফোকাসটা তারা থাকেন এবং তারা এটাকে মনে করেন যে এটার আসলে উপকারিতা আছে, যদি এটাকে জিরো সাম গেম না মনে করেন, এখান থেকে দেশের ভ্যালুয়েশন অনেকভাবে দেশের ইকোনমিতে ভ্যালুয়েশন করা পসিবল, এটা যখন বিশ্বাস করবেন আমি মনে করি তারা এটা ভালো ভালো কাজ করবেন এবং বিনিয়োগকারীদেরও সেই আস্থাটা ফিরে আসবে এবং সেই রিফ্লেকশন আমরা শেয়ার মার্কেটের পারফরমেন্সও দেখতে পাবো। তবে এখানে একটা আশার বিষয় আছে। আমরা যদি একটু প্রিভিয়াস স্টোরি দেখি, যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে 9টি প্রতিষ্ঠান নিয়ে এই পুঁজিবাজারের যাত্রা শুরু হয়েছিল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরাবরই পুঁজিবাজারের ব্যাপারে তাদের একটা পজিটিভ কনসার্ন ছিল। তো সেই অনুযায়ী আমরা বলতেই পারি যে ভবিষ্যতে হয়তো এই যে নতুন যে গভর্নমেন্ট আসতে যাচ্ছে তারা হয়তো পুঁজিবাজার বান্ধব হবেন। আসবো আরেকটা বিষয় নিয়ে, যে পজিটিভ একটা কথা নিয়ে বলবো, যে এটা অবশ্যই মার্কেটের জন্য একটা পজিটিভ সাইন। ব্যাংকিং সেক্টর নিয়ে বলবো, যেটাকে এই সেক্টরের মেরুদণ্ড বলা হয়। তো এই সেক্টরটা কিন্তু গত 50 মাসে সবচেয়ে বেশি ডিপোজিট হয়েছে এবং ডিপোজিটটা বেড়েছে, সেটা যদি আমি একটু বলি, এটা অবশ্যই একটা পজিটিভ সাইন। এটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, এটা তো খুব ভালো একটা জিনিস আপনি বলে দিয়েছেন আসলে যে এটা একটা পুঁজিবাজারের মেরুদণ্ড হচ্ছে ব্যাংকিং সেক্টর এবং ইন্ডেক্সের সবচেয়ে বেশি প্রভাব হচ্ছে ব্যাংকিং সেক্টরে। তো এটা একটা খুব ভালো কয়েকটা কারণে ভালো। একটা হচ্ছে ব্যাংকগুলা যে ডিপোজিট গ্রোথ 50 মাসের মধ্যে সবচেয়ে বেশি হলো, এটা 10%-এর উপর গ্রো করেছে, আই থিঙ্ক 11%-এর মতো। তো এটাতে কি মিন করে, মানে আমাদের এখানে এখন সারপ্লাস ফান্ড আসতেছে আমাদের ইকোনমিতে। সারপ্লাস ফান্ড যখন আসবে তখন আলটিমেটলি যেটা হবে যে ইন্টারেস্ট রেটটাও ফল করবে। তো ইন্টারেস্ট রেটটা ফল করলে সেটা বেনিফিট পুঁজিবাজার সামগ্রিকভাবে পাবে, এটা আমরা সবাই জানি যে লো ইন্টারেস্ট রেট হলে সবাই পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহটা আরো বেশি বৃদ্ধি পাবে প্রথমত। আর দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে ব্যাংকিং সেক্টর পুঁজিবাজারে মেরুদণ্ড, তো ব্যাংকগুলো যখন ডিপোজিট কালেকশন বেশি পাচ্ছে, এটা মানে কি ডিপোজিট হচ্ছে ব্যাংকের র ম্যাটেরিয়ালের মতো, এই টাকাটা সে আবার লোন দিচ্ছে। সে যত বেশি ডিপোজিট পাবে সে তত বেশি লোন দেওয়ার সক্ষমতা বাড়বে, তার বিজনেসও তত বাড়বে, তার ইন্টারেস্ট ইনকাম আরো বৃদ্ধি পাবে। এটা ব্যাংকগুলো ইটসেলফ তাদের জন্য ভালো করা সহজ হবে, যেটার প্রভাব ব্যাংকের প্রফিটেবিলিটিতে আমরা দেখতে পাবো আশা করি। এবং সেটার আবার প্রভাব পুঁজিবাজারে পড়বে, ব্যাংকগুলো ভালো করবে, সেটা সেই ব্যাংকগুলো যে ব্যাংকগুলো ভালো করবে তাদের শেয়ারের প্রাইস বাড়বে এবং সেটার প্রভাব ইন্ডেক্সের মধ্যেও পড়বে। তো এক হচ্ছে ওভারঅল মার্কেটে ইম্প্যাক্ট হচ্ছে, যেটা পজিটিভ একটা ইম্প্যাক্ট। আর সেই সাথে ব্যাংক সেক্টরের জন্য এটা একটা ভালো একটা জিনিস যে ব্যাংকগুলোর প্রফিটেবিলিটি বৃদ্ধি পাবে এবং ইন্টারেস্ট রেটটা ফল করবে। সবকিছু মনে করি এটা অবশ্যই একটা ভালো ট্রেন্ড। আর এখনো দেখবেন যে আপনার প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ অনেক কম আছে, 7%-এর নিচে, অর্থাৎ প্রাইভেট সেক্টর এইভাবে লোন নিচ্ছিল না। এটার মেইন কারণটা হচ্ছে সবার মধ্যে একটা রাজনৈতিক অস্থিরতা কাজ করছিল। তো এখন যেহেতু এখানে আমরা টেস্টেবিলিটি দেখতে পাচ্ছি তো আশা করছি, আমি মনে করি, এবং সেই সাথে ব্যাংকের ডিপোজিটও বেড়েছে, আমার ধারণা যে প্রাইভেট সেক্টরে লোন দেওয়ার প্রবণতাও এখন বৃদ্ধি পাবে এবং সেই লোনগুলো নেওয়া মানেই হচ্ছে যে তারা এই টাকাগুলো এক্সপেনশনের জন্য মূলত লোন দিচ্ছেন এবং ব্যবসার পরিধিও সেই ক্ষেত্রে বৃদ্ধি পাবে, যেটা সব সেক্টরের জন্য আসলে ভালো হবে। সবশেষে একটু জানতে চাইবো দুইটা বিষয় এখানে আমি উল্লেখ করব, যে একটা হচ্ছে এই মুহূর্তে এই বাজারের জন্য যেটা হচ্ছে আমরা পজিটিভটাই বললাম, যে আশা করি এই পজিটিভ ভাইবটা হচ্ছে বাজারের জন্য স্টেবল হবে। তো বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আমাদের কি করা উচিত, আর সাধারণ বিনিয়োগকারীদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য আমার মনে হয় এখনো অপারেশন প্রসেসটা যথেষ্ট আমি মনে হয় সলিড আছে, তাও দেখা যেটাকে আরো ইজিয়ার কিভাবে করা যায়, তাদের টাকা নিয়ে আসা এবং বের করাটা
এবং তারা সবচেয়ে বেশি যে জিনিসটা মানে তাদের কনসার্ন থাকে এটা হচ্ছে গভর্নেন্স। আমাদের এখানে প্রথমত হচ্ছে বেশিরভাগ কোম্পানির গভর্নেন্স অত ভালো নয়। দেখা যায় যে কোম্পানিগুলো যত বেশি দিন ধরে বন্ধ আছে বা খারাপ করছে, টপ গেনারেল লিস্টে তারাই সবচেয়ে আগে থাকে। তো এই ব্যাপারটাতে খেয়াল করতে হবে যাতে গভর্নেন্সটা ইমপ্রুভ করা যায়, জবাবদিহিতা ইমপ্রুভ করা যায়। আর আরেকটা বড় চ্যালেঞ্জ তাদের যেটা হয় যে তারা এসে ভালো কোম্পানি কিন্তু এইভাবে খুঁজে পায় না। মানে দেখা যায় অল্প কয়েকটা কোম্পানি আছে, কিন্তু আমাদের দেশে অনেক ভালো ভালো কোম্পানি আছে। তো এই ভালো কোম্পানিগুলোকে আইপিও তে বাজারে তাদেরকে প্রণোদনা দিয়ে যাতে করে তারা আইপিও তে আকৃষ্ট হয়, সেটাকে একটা ব্যালেন্স করে বাজারে অনেক ভালো কোম্পানি নিয়ে আসতে হবে, যাতে ফরেন ইনভেস্টরদের কাছে আমাদের বাজারকে একটা আকর্ষণীয় বাজার বলে মনে হয়। জি, আর সাধারণ বিনিয়োগকারীদের জন্য আপনার ছোট্ট করে যদি পরামর্শ দিতেন। সাধারণ বিনিয়োগকারীদের আমি বলবো যে বাজার ভাইব্রেন্ট থাকতে এখানে অনেক ছোট ছোট বন্ধ কোম্পানিতে অনেক র্যালি হবে, দেখে লোভ লাগবে, মনে হবে এরকম কোম্পানি কিনে ইয়ে করতে হবে। তো খেয়াল রাখতে হবে এই কোম্পানিগুলোতে প্রফিট যেরকম বেশি হয়, লসও কিন্তু অনেক বেশি হয়, রিস্ক অনেক হাই থাকে। তো আমি সবসময় যেটা সাজেস্ট করে আসি, মৌলভিত্তিক কোম্পানিগুলোতে যদি তারা বিনিয়োগ করে থাকে, এটাতে যদি তার সাময়িক লসও হয়ে থাকে, দীর্ঘমেয়াদে সে প্রফিট করবে। তো এই ধরনের জি। কোম্পানিগুলোতে সাথেই থাকুক, প্রফেশনালের হেল্প। জি, আপনাকে ধন্যবাদ। তারা লোভ সামলিয়ে আসলে মৌলভিত্তিক কোম্পানিতেই বিনিয়োগ করুক। ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ইনভেস্টিড অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও ইমরান হাসানের সঙ্গে। এবার নিচ্ছে একটা বিরতি। বিরতির পর দেশ বিদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা খবর নিয়ে আসছেন সুকান্ত সরকার। সঙ্গেই থাকুন।